সবার আগে চলে যাবো একটা ভট্টাচার্যের কাছে, রোগটি কি? দেখুন, অ্যানাফিল্যাক্সিস নামটা শুনলে হয়তো খুব কঠিন মনে হবে, নামটা হয়তো অনেকে শোনেননি বা কি হতে পারে কোনো আইডিয়া নেই, কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার। আমাদের শরীরের মধ্যে যে অ্যালার্জি যে আমাদের শরীরের মধ্যে হয়, যে ইমিউনিটি পাওয়ারটা আপনার কম হওয়ার জন্য যে আপনার সমস্যাটি হয়, তার একটা ভাগ হচ্ছে এই অ্যানাফিল্যাক্সিস। সাপোজ দেখবেন অনেকেরই না কোনো স্পেশাল খাবার থেকে, কোনো ডিফারেন্ট একটা কোনো খাবার যেটা কিনা হয়তো আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যার এর থেকে অ্যালার্জি রয়েছে সে যখন খাচ্ছে বা সেটা যদি সে ব্যবহার করছে, হঠাৎ করেই খুব শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, বা গা হাত পা হয়তো মুখ ফুলে যাচ্ছে, র্যাশেস হচ্ছে, লাল লাল দাগ হয়ে যাচ্ছে। তো এই যে অ্যালার্জির যে রিক্রিয়েশন যেটা আমাদের বডির মধ্যে যেটা হয়, সেটাকে অ্যানাফিল্যাক্সিস বলা হয়ে থাকে। আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি সিস্টেম, তার কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডিকে প্রডিউস করা, যাতে বাইরে থেকে আমাদের শরীরের মধ্যে কোনো রোগ প্রবেশ না করতে পারে, তার জন্য একটা গার্ড সৃষ্টি করা। এইবার এই অ্যানাফিল্যাক্সিসের মধ্যে অনেকের দেখা যায় যে চীনাবাদাম বা সজনে এগুলো খেলে খুব শ্বাসকষ্ট হয়, বা গা হাত পা চুলকে একদম লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। এটা খাওয়ার সাথে সাথে আপনার শরীরের মধ্যে যে প্রোফাইল্যাক্সিস যেটা রয়েছে, যেটা ইমিউনিটি সিস্টেম যে বিল্ড করছে যে ফ্লুইড, সেটার মধ্যে একটা রিক্রিয়েশন শুরু হতে থাকে, একটা বিক্রিয়া শুরু হতে থাকে। সেখান থেকে আপনার হঠাৎ করে দেখবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে। আপনি হয়তো ভাববেন যে আমার শ্বাসকষ্ট হওয়ার কারণ কি, আমার তো ঠান্ডা লাগেনি, বা আমার তো হাঁচি হচ্ছে না, কাশি হচ্ছে না, কিন্তু হঠাৎই আপনার শ্বাসকষ্ট হচ্ছে। আপনি যখন একটু রিকল করবেন, ভাববেন যে আমি কি এরকম খেয়েছি বা কি এরকম আমি এখন ব্যবহার করলাম যার জন্য এটা হচ্ছে, আপনি দেখুন কিছু কিছু স্পেসিফিক খাবার রয়েছে বা কোনো জিনিস রয়েছে, সেখান থেকে আপনার অ্যালার্জিটা আপনার হচ্ছে। আপনি দেখবেন যে বারে বারে ওই জিনিসটা আপনি খেলে বা ব্যবহার করলে আপনার সেম একটা জিনিস হচ্ছে, যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার গা হাত পা চুলকে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা দেয়। আমরা তখন সেটা সামান্য অ্যালার্জি হয়েছে বলে আমরা ছেড়ে দিই, ঠিক আছে এই খাবারটা থেকে অ্যালার্জি হয়েছে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যানাফিল্যাক্সিস কিন্তু লাইফ থ্রেটেনিং, মানে যদি আপনি সঠিক সময় তার যদি চিকিৎসা না করতে পারেন, বা যদি আপনি এমনি ছেড়ে দিচ্ছেন যে ঠিক আছে 2-4 ঘন্টা পর তো ওটা ঠিক হয়ে যাবে, পরবর্তী সময়ে কিন্তু এটি আপনার শরীরের সম্পূর্ণ যে অর্গানগুলো রয়েছে সেগুলোকে ফেলিওর করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সেখান থেকে কিন্তু আপনার ডেথ পর্যন্ত হতে পারে। তো সমস্যাটা ইনিশিয়ালি যখন আমরা দেখি যে কোনো খাবার থেকে বা জিনিস থেকে একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে, আমরা অনেকেই সেটাকে খুবই নেগলেক্ট করে থাকি, বা হয়তো ভাবি যে ঠিক আছে 2-4-5 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ঠিক না হয়, সেটাকে কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে হবে। এর যে ইনকিউবেশন পিরিয়ড, মানে আপনার কোনো জিনিস খাওয়ার থেকে যে আপনার অ্যালার্জি হওয়ার যে সময়টা, কিছু সেকেন্ড থেকে কিছু মিনিটের মধ্যে কিন্তু দেখা দেয়। সাপোজ অনেকে ডিমের থেকে থাকতে পারে, আপনি ডিম খেলেন, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আপনি দেখবেন যে আপনার একদম হাঁচি কাশি শুরু হয়ে গেছে, বা আপনার হাত পা ফুলে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু একটা সময় গিয়ে খুব ফেটাল হয়ে যেতে পারে আপনার জন্য। এবার বলবো যে এই যে সমস্যা অ্যানাফিল্যাক্সিস, এই যে রোগ, বেসিক্যালি এর কি কোনো মানে মানে ট্রিগার করার কোনো পিছনে কারণ থাকতে পারে, নির্দিষ্ট কোনো কারণ? দেখুন, ট্রিগার করার কারণ মানে যেটা আপনার শরীরের মধ্যে যে ইমিউনিটি যে সিস্টেম রয়েছে, সেটা যদি সঠিকভাবে আপনাকে গার্ড না করতে পারে। ইমিউনিটি সিস্টেম তার কাজ হচ্ছে আপনার শরীরকে বাইরে যতগুলো আপনার রোগ ব্যাধি যা রয়েছে তার থেকে গার্ড করা। এবার সব রোগকে তো অবশ্যই গার্ড করতে পারবে না, কিছু না কিছু রোগ হয়তো আপনার গার্ড হচ্ছে, কিছু না কিছু কিন্তু আপনার মধ্যে চলেই আসতে পারে। কোভিডের সময় এমন নয় যে ইন্ডিয়ার প্রত্যেকটা লোক কোভিডে আক্রান্ত হয়েছে বা বিশ্বের সবাই আক্রান্ত হয়েছে, এমন হয়তো হয়নি। 1-2 জন হয়তো তার মধ্যে ভালোও রয়েছেন। কেন? কারণ তাদের ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি সিস্টেম তাদের বেটার রয়েছে। বা এই যে এখন নিপা ভাইরাস নিয়ে এত আমরা এখন নিউজ দেখছি, প্রত্যেকে যে আক্রান্ত সেরকম কিন্তু নয়। যাদের ইমিউনিটি পাওয়ারটা খুবই লো, যে রোগ প্রতিরোধ করার তাদের ক্ষমতা নেই, যে বাইরে থেকে কোনো একটা অ্যান্টিবডি আসছে, সে তাকে প্রোটেস্ট করতে পারছে না, সেখানেই কিন্তু তাদেরই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। একদম।